শুধু যখন আমার মরার খবরটা পাবি, শেষবারের মতন আমার মরা মুখটা দেখে যাস। ঠিক আছে, আপনার জ্যোতিষবিদ্যা যদি এতটাই স্ট্রং হয় তাহলে আপনি একটা কাজ করুন। ওই যে খেলনার দোকানদার, ওনার হাত দেখে বলুন ওনার ভবিষ্যৎ। চলুন, আসুন আসুন দাদা, তুমি তোমার হাতটা দেখাও তো, উনি তোমার হাত দেখবে। ওস্তাদ কেস খেলো রে ভাই পুরো। ধর হাত ছড়াও, তোমার মুখই যথেষ্ট ভবিষ্যৎ বলার জন্য। তোমার অনেক বছর ধরে এই খেলনার ব্যবসা, তাই তো? উনি যে খেলনার দোকানদার সেটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে বলুন। আপনি তো ভবিষ্যৎবাণী করতে পারেন, অন্তর্যামী। তাহলে বলুন তো, ওনার কটা ছেলে আর কটা মেয়ে? বোম বলে বোম বলে। শিবের কৃপায় আমি দেখিতে পাইতেছি তোমার 2 সন্তান, একটি পুত্র আর একটি কন্যা। কি তাই তো? হ্যাঁ, বোম বলে। ভয় পাস না মা, ভয় পাস না। এটা এটা শুধুমাত্র একটা ফর্মালিটি মাত্র, হ্যাঁ, ইন্দিরাকে শান্ত করার জন্য। না না, ধর। আমি পারবো না, এইসব করতে আমি পারবো না। আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন আপনি। সাথীমা, তোর বাপ তোর কাছে এতটা পর হয়ে গেল, তোর মনে পড়ে তোর যখন তুই খুব ছোট ছিলি, গায়ের মধ্যে তোকে নিয়ে আমি ঘুরে বেড়াতাম, মনে পড়ে? হ্যাঁ, সকালে স্কুলে নিয়ে যেতাম, ফেরার পথে তোকে আমি কেক খাওয়াতাম, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে তোর মার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তোকে আইসক্রিম দিতাম। একবার তোর ধুম জ্বর এলো, আমি তোকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে, 3 দিন ছিলাম তোর পাশে, ছিলাম। তোর মাকে জিজ্ঞেস করিস তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে কে করবে বল মা? আমি পারবো না, আমি এটা পারবো তুই যদি সাহায্য না করিস মা, তাহলে আমার বাঁচার পথ থাকবে না। প্যানের সঙ্গে দড়ি বেঁধে আমাকে লটকে যেতে হবে। এই সংসারের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না রে মা। সাথী মা, মারে ঠিক আছে তাহলে তুই আমার গলাটা টিপে দে, আমি বুঝবো আমি আমার সন্তানের হাতে আমি শেষ হয়েছি। ভালো থাকিস মা, ভালো থাকিস। হ্যাঁ, আমি আসি। শোনা মা, আমার লক্ষ্মী মা, আদরের মা, ভালো থাকিস। শুধু যখন আমার মরার খবরটা পাবি, শেষবারের মতন আমার মরা মুখটা দেখে যাস। শুধু আমার একটাই চিন্তা, আমি মরে গেলে তোদের সমস্যা না আরো বেড়ে যায়। বিশেষ করে তোর মায়ের টাকাটা তো ওর হাত থেকেই চুরি হয়েছে, তাই না? আর ইন্দিরা তো আমার মরার জন্য তো অন্নপূর্ণাকে দায়ী করবে, এর জন্য তো থালা পুলিশ হবে। হায় 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 রে। আর অন্য জেলে গেলে ওই মহিলা, ওই রাক্ষসী মহিলা এসে তোদের ওই বাড়ি, হোটেল সব কেড়ে নেবে। তাই তো আমি বলছি রে মা, এই জন্যই তো বলছি, এর থেকে বাঁচতে গেলে তুই অন্যর কাছ থেকে ওই হাতের
ছাপটা তুই টিপছাপটা নিয়ে আয়। আর তাহলে ইন্দিরা শান্ত হয়ে যাবে, আর তোরা বাঁচবি, শান্তিতে বাঁচবি। তুই বিশ্বাস কর, এই কাগজে এমন কিছুই লেখা নেই, শুধু লেখা আছে আমি আর আমার মেয়ের এই জায়গার উপর কোনো দাবি রাখবো না। আপনার মেয়ে আমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, ভালো থাকি ভালো থাকি, দিয়ে দিই। আমি এটা পারবো না, আপনি নিয়ে যান। আমিও মুক্তি পেয়ে যাবো। আমি নিতে পারবো না, আপনি নিয়ে যান। আমার কথাটা শুনুন, আপনি আমি এটা পারবো না। দাদা, উনি যা বলছেন সত্যি কথা বলছেন? এ মা, সাধু বাবা তো একদম ভুল কথা বলে যাচ্ছেন। আমি তো বিয়েই করিনি, তা বাচ্চা আসবে কোত্থেকে? কি গুরুদেব, এবার কি বলবেন? ওনার তো এখনো বিয়েই হয়নি। ও যদি ঠিক সময় বিয়ে করতো তাহলে ওর একটা পুত্র আর একটা কন্যা, দুই সন্তানের পিতা হতে তুমি, জানো? একদম চুপ! আপনি কোনো সাধু বাবা নন, আপনি একজন ভণ্ড সাধু। না না মা, তুমি কি যে বলো। স্যার, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। মুখটা একটু সোজা করুন তো। আব্বা, ওই দেখুন আর্জেন্টিনার প্লেয়াররা যাচ্ছে। চোর চোরটা চিটিংবাজ সব। ভণ্ড সাধু এত বেড়ে গেছে রাস্তাঘাটে। তুই ভাব চারিদিকে কেমন ভণ্ড সাধুতে ভরে গেছে, কি সব হচ্ছে আজকাল রাস্তাঘাটে। উঠকে ক্যাশ বাক্সের হিসাবটা করলি? হ্যাঁ করেছি, 4,000 টাকা হয়েছে। 3,000 টাকা তুই মুদির দোকানের জন্য রেখে দে, 1,000 টাকা ক্যাশ বাক্সে রাখিস। ক্যাশ বাক্সে 1,000 টাকা রাখবো? ক্যাশ বাক্স খালি রাখতে নেই মা, লক্ষ্মী চঞ্চলা হয়, রেখে দিস। বর্দি ভাইকে কিছু দিতে হবে না? জিজ্ঞেস করে নে দিদিকে। আচ্ছা। এই ফোনটা কোথায় রাখলাম বলতো? আমি মরে গেলে তোদের সমস্যা না আরো বেড়ে যায়, বিশেষ করে তোর মায়ের টাকাটা তো ওর হাত থেকেই চুরি হয়েছে, তাই না?